দেখুন, যখন আমাদের ৮ উইকেটে ৫৬ রান ছিল তখন আমি ভাবিনি যে আমরা জিতব, কিন্তু ছেলেরা দুজন স্থানীয় ক্রিকেটার তাদের কাজটা করেছে এবং আমাদের জিতিয়েছে, যা দেখে খুব ভালো লাগছে। ও, এটা খুবই ভালো। আমার মনে হয় আমি গত বছরও এখানে ছিলাম এবং গত বছর এটা খুব ভালোভাবে আয়োজন করা হয়েছিল। আমার মনে হয় এই বছর যে দলগুলো এসেছে তাদের নিয়ে এটা আরও ভালো হচ্ছে এবং এখানকার তরুণ স্থানীয় নর্দার্ন টেরিটরির ছেলেদের জন্য কিছু ভালো ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাটা খুবই ভালো। আমার মনে হয় আপনি এটা দেখেছেন। জানেন, আমাদের অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে দুটি টি-20 আন্তর্জাতিক ম্যাচ ছিল, দুটোই ভালো খেলা হয়েছিল। আর তারপর এখানে বিগ ব্যাশের দলগুলো আসছে, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আরও অনেকেই এখানে এসে ক্রিকেট খেলছে। সুতরাং এটা একটা অভিজ্ঞতা যা স্থানীয়রা পাচ্ছে, আর আমাদের দুজন স্থানীয় ক্রিকেটার বিগ ব্যাশের একটা দলের বিপক্ষে খেলেছে, যারা আজ আমাদের জন্য জয় এনে দিয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এখানে ফিরে আসাটা সবসময়ই ভালো লাগে এবং আমার মনে হয় আমার অভিজ্ঞতাগুলো তরুণদের সাথে ভাগ করে নেয়া এবং যেখানে আমি পারি সেখানে সাহায্য করাটা খুব ভালো। এখানে এসে ক্রিকেট খেলাটা খুব ভালো লাগে, বিশেষ করে আগস্ট মাসে, যা আমরা পার্থে বা অস্ট্রেলিয়ার অন্য কোথাও করতে পারি না। তাই হ্যাঁ, এটা খুব ভালো। আমি কখনো সকার খেলিনি, আমি AFL খেলেছি আর তারপর বেসবল, কিন্তু আমার মনে হয় এটা একই রকম। টি-20 ক্রিকেটে আপনি বল মারার চেষ্টা করেন। আমি এভাবেই বড় হয়েছি এবং আমার মনে হয় হাত ও চোখের সমন্বয়ই আমাকে ক্রিকেট খেলতে সাহায্য করছে। দেখুন, আশা করি আমার এখনও কয়েক বছরের ক্রিকেট বাকি আছে, সুতরাং যখন সেটা শেষ হবে আমি সিদ্ধান্ত নেব যে আমি এখনও ক্রিকেটে থাকতে চাই নাকি অন্য কিছু করতে চাই। কিন্তু আমি এখনও যতটা সম্ভব ক্রিকেট খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। তখন আমি খুব ছোট ছিলাম, আমার বয়স ছিল 13, সুতরাং এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি মাঠে ছিলাম, খেলা দেখেছি। হ্যাঁ, এখানে টেস্ট ক্রিকেট হওয়াটা খুব ভালো ছিল এবং আশা করি আগামী কয়েক বছরের মধ্যে এটা আবার হবে। ওটা আমার অভিষেক ম্যাচ ছিল, তাই হ্যাঁ, আমার মনে আছে। ওটা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ছিল এবং আমি পরের 4-5 বছর আর কোনো ম্যাচ খেলিনি। কিন্তু হ্যাঁ, ওটা আমার অভিষেক ম্যাচ ছিল, তাই অবশ্যই আমার মনে আছে। আমি জাস্টিন ল্যাঙ্গারের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব, কারণ তিনি আমাকে প্রি সিজন করার সুযোগ দিয়েছিলেন এবং অবশ্যই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ দিয়েছিলেন। যদি আমি তার সাথে সেই মিটিংটা না করতাম তাহলে হয়তো আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতাম না। প্রি সিজন শুরু হওয়ার প্রায় 4 মাস আগে আমার তার সাথে একটা মিটিং হয়েছিল এবং তিনি বলেছিলেন যে যদি খেলতে চাও তাহলে ফিট হতে হবে। এবং হ্যাঁ, আমি ফিট হওয়ার জন্য যা যা করতে পারি তাই করেছি এবং তার ফল পেয়েছি। অনেক সেরা মুহূর্ত আছে, জীবিকার জন্য ক্রিকেট খেলাই সেরা মুহূর্ত। আমি বলতে চাইছি হোবার্টের হয়ে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি করাটা হয়তো আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, কিন্তু হ্যাঁ, জীবিকার জন্য ক্রিকেট খেলাই সেরা মুহূর্ত। আমি বলতে চাইছি সুযোগ সব সময় আসে এবং আমি সেটাই করার চেষ্টা করছি, কিন্তু আমি শুধু ক্রিকেট খেলার এবং উপভোগ করার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু আমি হয়তো তার বিরুদ্ধে 2-1টা ম্যাচ খেলেছি। আমি তাকে ভালোভাবে চিনি না, কিন্তু আমি তার বিরুদ্ধে কয়েকটা ম্যাচ খেলেছি। আমি বলতে চাইছি যদি সুযোগ আসে তাহলে হ্যাঁ, আমি তার জন্য উপলব্ধ থাকতে পারি, কিন্তু দেখা যাক কি হয়।